কাঠমান্ডুর প্রথম সকালে আমরা চলে যাচ্ছি চন্দ্রগিরিতে। এখানে আমরা কেবল কারে চড়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮,০০০ ফুট উঁচুতে পৌঁছে যাব, যেখান থেকে মেঘের রাজ্য দেখা যায়, মেঘ ছুঁয়ে দেখা যায়। তবে সেখান থেকে নিচের প্রকৃতি কতটা দেখা যাবে চলুন সেটাই দেখা যাক। এই প্রথম আমি কেবল কারে চড়ছি। কেবল কারে চড়ার পর অনেক বেশি ভয় লাগছিল। যাদের মূলত অ্যাক্রোফোবিয়া রয়েছে, অর্থাৎ উচ্চতা ভীতি রয়েছে, তাদের এই ধরনের ভয়টা বেশি হয়। এটা এক ধরনের এমন ভয় যে উচ্চতায় গেলে মনে হয় পড়ে যাব, মরে যাব, এই ধরনের একটা ভয়। প্রথমের দিকে ভয়টা অত বেশি লাগে না, চারিদিকের সবুজ প্রকৃতি আর নিচের মেঘে ঢাকা পাহাড়ি এলাকা দেখতে ভালোই লাগে। তবে যখন ক্রমাগত কেবল কারটা অনেক উঁচুতে চলে যায়, চারপাশে মেঘ ছাড়া কিছুই দেখা যায় না, তখন খুবই ভয় লাগে, কারণ তখন অনেক একদম লম্বাভাবে কেবল কারটা উঠতে থাকে। আর কেবল কার উঠার পর যখন অনেক উঁচুতে চলে যাওয়া যায় এবং মেঘ ছাড়া আর কিছু দেখা যায় না, তখন এমন মনে হয় যেন চারপাশের সব কিছু থেমে রয়েছে, বিদ্যুৎ চলে গিয়েছে এবং কোনো কেবল কারই নড়ছে না, এরকম লাগে। এটা মূলত চারপাশের আপেক্ষিক সব কিছু না দেখতে পাওয়াতে আমাদের মাঝখানের আপেক্ষিক দূরত্ব পরিবর্তন হচ্ছে না, এরকম একটা দৃষ্টিভ্রম তৈরি হয়। নিচ থেকে দেখতে ভালোই লাগে, কারণ চারদিকের প্রকৃতি দেখতেই পাচ্ছেন, এনজয় করার মতো। প্রথমের দিকে আমারও খুব ভালো লেগেছে, কিন্তু যখন সব পাহাড়, সব গাছ ছেড়ে উপরে চলে যাওয়া যায়, তখন নিচ থেকে দেখতে কেমন চলুন সেটাই দেখা যাক। এখানে পরিবেশটা খুবই চকচকে ঝকঝকে, অনেক বেশি গাছপালা থাকায় ধুলিবালি কম। এই রাস্তাটা দেখে সাজেকের রাস্তার কথা মনে পড়ে গেল। যারা আপনারা সাজেক গিয়েছেন তারা জানেন সাজেকের রাস্তা ঠিক এমনটাই, আঁকাবাঁকা, এবং চাঁদের গাড়িতে চড়তে গিয়ে আমরা প্রথমবার খুব ভয় পেয়েছিলাম। দোয়া দরুদ পড়ছিলাম যাতে কোনোভাবে পৌঁছাতে পারি, কারণ চাঁদের গাড়িটা এত বেশি নড়াচড়া করে, এত বেশি ঝাঁকি হয়, আর পাহাড়গুলো বাহির থেকে দেখতে এত বেশি উঁচু উঁচু রাস্তা, খুব বেশি ভয় লাগে। এবং সাজেকে কিন্তু দুর্ঘটনা ঘটার পরিমাণও খুব কম না। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশেই মেঘ ঘুরঘুর করছে, একটু পরেই এমন মেঘের কাছে যাব যা আগে কখনো আসেনি। প্লেনে চড়া হলেও প্লেন থেকে সরাসরি মেঘ ছুঁয়ে দেখা যায় না, তবে কেবল কারে ছোট্ট একটি দরজা থাকায়, জানালা বলতে পারেন, সেটা যেহেতু খোলা যায় তাই মেঘ ছুঁয়ে দেখা যায়। মেঘ সম্পর্কে মেঘ ছুঁয়ে দেখার আগে অন্যরকম ধারণা ছিল, তবে মেঘ ছুঁয়ে দেখলাম এ যেন ধোঁয়ার মতো একরাশি ঠান্ডা হাওয়া। কিন্তু আগে মনে হতো মেঘগুলি হয়তো বরফের স্তরের মতো, বরফের মতো ছোঁয়া যায়। তবে মেঘ অনেক সময় জমেও যায় যখন শিলাবৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে।